বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব সেট নিয়ে, অনার্স এবং বিএসসি ম্যাথ ফার্স্ট পেপার অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স থেকে সেট অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। গত এরকম একটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো সেট আসলে খুব একটা সহজ জিনিস। তো সেট আমাদের যেহেতু বিএসসি এবং অনার্সের প্রথম বর্ষে এই সেট ইউনিটটা আছে বা চ্যাপ্টারটা আছে, সেই সেট থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এটা ছিল বিগত ইউনিভার্সিটির প্রশ্ন। তো খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মকানুনগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে এবং সেটে যে যাবতীয় যে নিয়মকানুন আছে অবশ্যই যদি আমরা জানতে পারি, অবশ্যই কিন্তু খুব সহজে আমরা সেটকে সমাধান করতে পারবো। তো যাই হোক, এখানে প্রশ্নটা আগে ব্যাখ্যা করি। এক্সাম্পল 28 Part-03 এ সেট, যার এখানে সেট কেন কিভাবে বুঝলাম, কারণ এখানে বড় হাতের সেটকে আমরা বড় হাতের প্রকাশ করি এবং তার সদস্য বা উপাদানগুলো হয় ছোট হাতের। এ সেট এ বি, বি সেটের সদস্য 3, 4 এবং সি সেটের সদস্য 4, 5 হলে তাহলে আমাদের রোমান 1 এ সেট ক্রস বি সংযোগ সি, এটা হলো সংযোগ। আচ্ছা, এবং 2 নম্বরটা হলো এ সেট ক্রস বি সেট সি। তো সংযোগ সেট এবং কার্তেশীয় গুণজ বা ক্রস সেটের সদস্য মানে নিয়মকানুন আমরা জানি যে আসলে সংযোগ হলো প্রত্যেকটা উপাদান নিতে হয় এবং ছেদ হলো কমন উপাদানগুলো নিতে হয়। আর গুণন বা কার্তেশীয় গুণজ মানে হলো যে ওই সেটটাকে আমাদের কি করতে হবে, যে ক্রমজোড় তৈরি করতে হয়, সেটা আমরা করার চেষ্টা করব। তো প্রথমটা যেহেতু বর্কিতে বলছে যে 1 নাম্বারটা, তো 1 নাম্বারটা প্রথম আমরা করার চেষ্টা করব। 1 নাম্বারটা এখানে দেওয়া আছে এ ক্রস, আমরা উঠাবো বি সংযোগ সি সেট। তাহলে এখানে আমাদের লাগতেছে এ বি সি সদস্যগুলো লাগবে সেটের। তো দেওয়া আছে, আমরা লিখব। তো এখানে দেওয়া আছে যে এ সেট লাগবে, এখানে এ সেট হলো কত, এ কমা বি। তাহলে এ সেট হলো এ কমা বি, আর বি সেট 3, 4, আর সি সেট এখানে আছে 4, 5। ঠিক আছে, এটা হলো প্রত্যেকটা সেটের এক একটা উপাদান। তো এটা গেল। এখন আমাদের বের করতে হবে, দেখো এখানে প্রথমে বের করবো আমরা কি, যে বি সংযোগ সি বের করে তারপর কার্তেশীয় গুণজ করবো। অতএব আমরা এখানে লিখতে পারি যে বি সংযোগ সি, ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। তো বি সেট কত, দেখো এখানে 3, 4। আচ্ছা, সংযোগ হলো সংযোগ চিহ্ন দেবো, আর সি সেট কত 4, 5। আচ্ছা, সেটের রূপান্তর দিলাম। আর এটার কাজ হলো, সংযোগ সেটের কাজ হলো যে প্রত্যেকটা উপাদান নিতে হয় সিরিয়াল করে বা পর্যায়ক্রমে। 3 আছে, এখানে 3 নেই, তার মানে তাও একটা 3 নিতে হবে, 4 দুইটা আছে, একটা 4, তারপর 5 একটা আছে, একটা। ঠিক আছে, এটা পর্যায়ক্রমে নিলাম এইটা। তাহলে আমরা বি সংযোগ সি বের করলাম। এখন পুরোটা আমরা যদি বের করতে চাই, তার অতএব আমরা নিব এখানে এ ক্রস বি সংযোগ সি। তাহলে এখানে আমরা বের করতে চাবো এ সেট কত, এ কমা বি, আমরা এ কমা বি লিখলাম, আর ক্রসের জায়গায় থাকবে। আর যেহেতু আমরা বের করে রাখছি যে বি সংযোগ সি, বি সংযোগ সি আমরা কত পেলাম 3, 4, 5, অবশ্যই সেটের রূপান্তর দিয়ে দিব। তো এখন এটা যদি হয়ে যায়, তাহলে আমরা যদি দেখো কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ মানে হলো প্রথম সেটের সঙ্গে দ্বিতীয় সেটের প্রত্যেকটার কি করতে হবে, ক্রমজোড় তৈরি করতে হয়। তাহলে এর সঙ্গে যদি 3 হবে, তাহলে এ কমা 3 হবে, নিয়ে নিলাম, কমা দিতে হবে। এর সঙ্গে 4 যাবে, এর সঙ্গে আমরা আগে এ নিব, এর সঙ্গে 4 সিরিয়াল অনুযায়ী। এর সঙ্গে পরেরটা হবে কত 5, এ কমা 5। ঠিক আছে, এটা গেল এ দিয়ে। এখন বি দিয়ে যদি নেই, তাহলে বি কমা 3 কার্তেশীয় গুণজ তৈরি করতে হবে, বি কমা 4 গেল। তারপর এখানে কমা বি 5 অর্থাৎ বি কমা 5। তাহলে এটা আমরা প্রত্যেকটা কি করলাম, ক্রমজোড় তৈরি করলাম। আর এই ক্রমজোড়টা তৈরি করতে আমাদের লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা প্রত্যেকটা কী করলাম, এর সঙ্গে প্রত্যেকটার উপাদান আমরা কী ক্রমজোড় তৈরি করলাম, বি থেকে প্রত্যেকটা উপাদান আমরা কী করলাম, ক্রমজোড় তৈরি করলাম। আর ক্রমজোড় মানে কেন ক্রমজোড় করতে হবে, কার্তেশীয় গুণজ মানে গুণ, এটা কি মাঝখানে গুণ, কার্তেশীয় গুণজ তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কার্তেশীয় গুণজ তৈরি করে এটাকে অ্যান্সার দিয়ে দিলাম। তো নেক্সট এভাবেই আমাদের কি করতে হবে, পরবর্তীতে 2 নাম্বারটা দেখো, এখানে 2 নাম্বারটা একই জিনিস। আমরা যদি 2 নাম্বারটা এখানে উঠায় রাখি, তাহলে এ ক্রস বি সেট সি,
তো সি এটা। তাহলে আমাদের প্রথমে আমরা বের করতে চাই, তাহলে কি বের করতে হবে? বি সেট সি। তাহলে বি সেট সদস্য কত? বি সেট হলো 3,4 3,4 আর সেট চিহ্ন, আর সি সেট হলো এখানে 4,5 আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এই সেটটার কাজ হলো যে কমন উপাদান বা সাধারণ উপাদান যদি মিল থাকে নিব, না তাহলে নিব না। 3 এখানে থাকলে এখানে নাই, তাহলে বাদ এটা হবে। 4 এখানে আছে, 4 এখানেও আছে, তাহলে নিব। আর 5 এই পাশে থাকলে এই পাশে নাই। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম যে বি সেট সি কত পেয়ে গেলাম? 4। অতএব আমরা পুরোটা যদি বের করতে চাই এ ক্রস এখন বি সেট সি, তাহলে এখানে এ সদস্য কত লাগবে? এ হলো এ সেট হলো এ কমা বি আর কার্তেশীয় গুণজ আর 4। ঠিক আছে, আমরা এখন কার্তেশীয় গুণজ তৈরি করব। এর সঙ্গে 4 অর্থাৎ A4 ক্রস যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, এর সঙ্গে 4 হয়ে গেল, তাহলে বির সঙ্গে এখন 4 হবে B4। ঠিক আছে, আমাদের কার্তেশীয় গুণজ শেষ, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট রূপান্তর দিয়ে দিব। এটা আমাদের অ্যান্সার। অনেক একটা সহজ জিনিস যে কিভাবে একটা ছেদ এবং সংযোগ তার মাঝে কার্তেশীয় গুণজ আছে সেটা আমরা বের করার চেষ্টা করলাম। তো এখন আবারও ব্যাখ্যা করার চেষ্টা করি যে কিভাবে, যেহেতু এ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে এবং সি সেট দেওয়াই আছে, তাহলে 1 নাম্বার যেটা প্রশ্ন সেটা হলো এ ক্রস বি সংযোগ সি বের করতে হবে। তাহলে আমাদের এটা 1 নাম্বারটা করবো। তো দেওয়া আছে এ সেট লাগবে, আমাদের বি সেট লাগবে এবং সি সেট লাগবে। এ সেট এত, বি সেট এত, সি সেট এত। তাহলে এখন এখান থেকে আমরা এটা অর্ধেক আমরা করে নিলাম, তাহলে বি সংযোগ সি, তাহলে বি হলো সেট এটা, সংযোগ এটা, আর সি হলো এটা। এটার কাজ হলো যে প্রত্যেকটা সেটের উপাদান নিতে হয় সংযোগ সেটের যে পর্যায়ক্রমে। এখানে দেখো 3 আছে, 3 আর নাই, তাহলে 3 একটা, 4 আছে, 4 আছে একটা, 5 আছে, তাহলে এটা দেখো বের করলাম। আর এখন পুরোটা যদি বের করতে চাই, আমরা যদি পুরোটা বের করি তাহলে দেখো এ ক্রস বি সংযোগ সি, তাহলে এ হলো এটা আর ক্রসের জায়গায় থাকবে, আর বি সংযোগ সি আমরা বের করে রাখছি এই জায়গায়, যে কাজে লাগবে এই জন্য। দেখো এর সঙ্গে কার্তেশীয় গুণজের ক্ষেত্রে প্রথম সেটের সঙ্গে দ্বিতীয় যত সেট আছে সবগুলো ক্রমজ তৈরি করতে হয়। এর সঙ্গে 3 A3 ফার্স্ট ব্র্যাকেট, A4 ফার্স্ট ব্র্যাকেট, A5 শেষ। এখন বির সঙ্গে 3 B3, বির সঙ্গে 4 B4, বির সঙ্গে 5 B5, প্রত্যেকটার মাঝে মাঝে কমা এবং ভিতরেও কমা বাইরেও কমা দিতে বা সেটের রূপান্তরিত দেবে। তাহলে এটা একটা আনসার চলে গেল 1 নাম্বারটা শেষ। তো 2 নম্বরটা একইভাবে দেখো, 2 নম্বরটা কি বলছে এইটা। তো 2 নম্বর হলো এটা, এখন এ সেট বি সেট এবং সি সেট লাগবে। তাহলে আগেটার মতো, আগেটা ছিল সংযোগ, এটা হলো সেট। তাহলে বি সেট সি, তাহলে বি সেটের সদস্য এটা আর সেট এটা আর সি সেট এটা। এখন যদি আমরা কি করি যে সেটের নিয়ম হলো যে কমন উপাদান বা সাধারণ উপাদান নিতে হয়। 3 আছে, 3 নাই, 4 আছে, 4 আছে, 2টা আছে, একটা মিল, আর 5 এখানে থাকলে এখানে নাই, তার মানে 5 বাদ, এমনিতেই বাদ হয়ে যাবে। তাহলে এটা কি পেয়ে গেলাম যে বি সেট সি 4। এখন পুরোটা বের করতে চাই যে এখন দেখো দাও এ ক্রস, তাহলে পুরোটা যদি বের করি তাহলে কি আসবে? এ ক্রস প্রশ্নটা আর কি, এ ক্রস বি সেট সি, তাহলে এ সেটের সদস্য এটা আর ক্রসের জায়গায় থাকবে, আর বি সেট সি আমরা বি সেট সি বের করছি 4। তাহলে এখন এর সঙ্গে 4 যদি কার্তেশীয় গুণজ, কারণ এখানে মাঝখানে গুণ আছে, কার্তেশীয় গুণজ তৈরি করতে হবে A4, তারপর হবে B4। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। একটা সেট সম্পর্কে ভালো ধারণা থাকলে যে কোনো সেট আমরা খুব সহজে বের করতে পারি। তো আজকে ছিল এই প্রশ্নের সহজ প্রশ্ন, সহজ উত্তর। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখা হবে সেট নিয়ে পরবর্তী পার্টে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।